বুথ অফিসে আমাকে এখানে যিনি বুথ সভাপতি এবং সকালবেলা গ্রাম পঞ্চায়েতের প্রধান ফোন করেছেন যে বুথ অফিসে অগ্নি সংযোগ করা হয়েছে। বুথ অফিস ওনারা যিনি বুথ সভাপতি উনি ফোন করে বলছেন আজকে সকালবেলা কালকে রাতে আমাকে ফোন করেছেন, আমি ঘুমিয়ে গিয়েছিলাম, উনি আমার মেসেজ করেছেন, সকালবেলা উঠে মেসেজটা দেখেছি। তো মূল যে বুথ অফিসটাতে আগুন দেওয়া হয়েছে, আগুন দেওয়ার পরে এই যে ইকো গাড়িটা আছে সম্পূর্ণ বশীভূত হয়ে গেছে। আমি আপনাদের মাধ্যমে এই বার্তাটা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা এলাকায় আমি দিতে চাই। জানি না দুষ্কৃতিকারীরা অগ্নি সংযোগ করেছে, বাগবাসা বিধানসভায় জবের থেকে আমাদের বিধায়ক আমরা পেয়েছি, উন্নয়নের যে একটা বাতাবরণ তৈরি হয়েছে কাতারে কাতারে। আমি আজকে 2.5-3 মাস হয়েছে মণ্ডল সভাপতি, নতুন দল আমাকে দায়িত্ব দিয়েছে। এরপর প্রতিনিয়ত প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে কাতারে কাতারে মানুষ ভারতীয় জনতা পার্টির অংশগ্রহণ করছে, কিন্তু জানি না বিষয়টা কী ধরনের। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি, ত্রিপুরা রাজ্যে আমরা অন্যান্য জায়গায় 2-1টা জায়গায় আমরা নজির দেখেছি ভারতীয় জনতা পার্টির যে বুথ অফিস আছে বা অফিসের আগুন আমরা দিতে লক্ষ্য করেছি, কিন্তু উত্তর ত্রিপুরা জেলার মধ্যে এই প্রথম বাগবাসা বিধানসভায় এ ধরনের একটা দুষ্কৃতিকারী অপ্রীতিকর ঘটনা, যেটাকে মেনে নেওয়া যাচ্ছে না। আমি আপনাদের মাধ্যমে এখানে প্রশাসন এসেছেন, আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি যাতে দুষ্কৃতিকারীকে গ্রেফতারের মাধ্যমে আগামী দিনে বাগবাসা বিধানসভায় নয় গোটা উত্তর ত্রিপুরা জেলায় এ ধরনের অগ্নিসংযোগ রাজনৈতিক ময়দানে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল আছে, তাদের কর্মদক্ষতার মাধ্যমে সেই জায়গাটাকে পরিপূর্ণ করুক। এ ধরনের যদি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলি আমি, এ ধরনের আগামী দিনে কোনো জায়গায় ঘটনা যাতে না ঘটে সেদিকে প্রত্যেকটা নাগরিকের কাছে আমার আপিল থাকবে, এবং আমরা যাতে শান্তিপূর্ণ বাগবাসা যেভাবে আছি সেইভাবে শান্তিপূর্ণভাবে আমরা থাকতে পারি, এবং বাগবাসায় ভারতীয় জনতা পার্টির দ্বারা যে উন্নয়নযোগ্য চলছে সেটাকে যাতে আমরা অব্যাহত রাখতে পারি, সেই দিকে আপনাদের মাধ্যমে মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমি গোটা রাজ্যবাসীর কাছে সেই আপিলটুকু রাখবো। আর এখানে আইনের যারা প্রশাসনের যারা আছেন, এসডিপিও সাহেব এসেছেন, বাগবাসা থানার থেকে ওসি আধিকারিকরা এসেছেন, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমি নিজে বাগবাসা থানায় গিয়ে দায়ের করেছি, ওনারা আশ্বস্ত করেছেন ওনারা যিনি বা যার মাধ্যমেই এই অগ্নিসংযোগ হয়েছে এখানে বা যে ধ্বংস হয়েছে সেই দুষ্কৃতিকারীকে গ্রেফতার করবেন, এবং আগামী দিনে এ ধরনের যাতে পরিবেশ তৈরি না হয় সেটার দিকে ওনারা নজর রাখবেন। রাজনৈতিক প্রতিহিংসা, আমি বলবো সেটা রাজনৈতিক প্রতিহিংসা, কারণ বাগবাসা বিধানসভার ভিতরে এ ধরনের কোথাও কোনোদিন হয়নি। আর এই উত্তর গঙ্গানগর আমাদের এখানে একটা আগামী 15 তারিখে আমরা এখানে একটা দ্বিতীয় সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি আমরা আগরতলায় আস্তাবল ময়দানে আমাদের দলীয় সর্বভারতীয় সভাপতি জে বি নাড্ডাজি এসেছিলেন, আমরা সেখানে অংশগ্রহণ করেছি। বাগবাসা বিধানসভার আনন্দের সহিত প্রায় 1,500 থেকে 2,000 আমরা আগরতলায় অংশগ্রহণ করেছিলাম। তো এখানেও সামনে একটা মাঠ আছে, সেই মাঠের মধ্যে আগামী 15 তারিখে একটা সেই দ্বিতীয় সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির জন্য একটা সভা করার কথা ছিল। তো সেই সভাকে আমি বলবো ধ্বংস করার জন্য এটা পরিকল্পিতভাবে সেটাকে করা হয়েছে, আমার দৃষ্টিভঙ্গি থেকে সেটা আমি বলতে পারি।